ইংরেজি অধ্যাপক। তিনি আমার কাকার প্রথমে ঘনিষ্ঠ বন্ধু এবং তারপরে আত্মীয়। তো উনি কয়েক লাইন লিখে পাঠিয়েছেন এবং আমাকে একটু আগে জিজ্ঞাসা করছিলেন সেখান থেকে যে তুমি ওটা পড়তে পেরেছ। তো আমি জাস্ট কয়েক লাইন ওইটা পড়ছি। 70 বছরের দীর্ঘ প্রীতির সম্পর্ক হারানোর বেদনা খুবই তীব্র, বিশেষ করে যাকে হারালাম সে যদি বড় ঘনিষ্ঠ। চিত্তব্রতের সঙ্গে আমার প্রথম পরিচয় প্রেসিডেন্সি কলেজে, কিন্তু সেটা কালক্রমে গাঢ় হয় পারিবারিক সম্পর্কের সূত্রে এবং সম্পর্কটা স্নেহে পরিবর্তিত হয় তারপর, বিশেষত তার মধুর ব্যবহারের জন্য। ওর চরিত্রে একটা সারল্য ছিল যেটা গোড়া থেকেই আমার খুব ভালো। তারই সঙ্গে আমার শ্রদ্ধা জন্মালো ওর জ্ঞানস্পৃহা, অন্বেষণ, উদ্যম এবং নিষ্ঠা। আমার কাকাকে যারা চিনতেন এই চারটে শব্দ তার জন্য খুব বিশেষ। তার নিষ্ঠার স্বীকৃতি হয়েছিলেন তার জীবনে চিত্তব্রত, সেটা আমার বিশেষ স্বস্তির কারণ। কিন্তু ভালো করে ভাবলে মনে হয় ওর আরো বড় সাফল্য ছিল অসংখ্য ছাত্রছাত্রীকে আপন আদর্শে অনুপ্রাণিত করতে পারা এবং শুধু তাদের শ্রদ্ধা নয়, তাদের অকুণ্ঠ ভালোবাসা পাওয়া। এবং তাদেরই মধ্যে তাই উনি চিরজীবন লাভ করেছেন। সেই সঙ্গে আমাদের সকলের হৃদয়ে, আমার হৃদয়ে তো বলেন তীর্থঙ্কর ঘোষ। নমস্কার। Amen.
ধারে রাখি নাই এই কথা যদি জীবনের কয়েকজনকে দেখে যারা সত্যি করে এটাকে বলেছেন তাদেরকে অনুভব করলেন। আমি চিত্রগত পালিতকে চিত্রদার হিসেবে জানি। 1965 সালে তার সঙ্গে আমার পরিচয় কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজের উত্তর দিকে। আমার সহপাঠী পরে যিনি আমার জীবন সঙ্গী হয়েছিলেন তিনি আর চিত্রগত পালিত এক পাড়ায় থাকতেন, সমবয়সী ছিলেন, ব্যাডমিন্টন খেলার পার্টনার ছিলেন। চিত্রদা খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন এবং দুজনেরই ইতিহাস, দুজনেরই প্রেসিডেন্সি কলেজ একটু আগে পড়ে। আর তাদের আমরা দুজন এবং চিত্রগত পালিত আমাদের প্রিয়তম অধ্যাপক ছিলেন ডক্টর অমরেশ মুখার্জি। সেটা হয়তো চিত্রগত পালিতের সঙ্গে আমাদের প্রথম আমার নিকটতম দিন বলে বলতে পারি। তখন আমার স্বামী বলেছিলেন দেখে নাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেখে দেখে নাও, চিত্র কিন্তু অনেক বড় দৌড়ে ঘোরা, এটা বলি। তারপরের কথাগুলো তো আমাকে আর বলতে হবে না, জীবনই তাকে দেখিয়েছে। তো এখানে চিত্রদার কাছে পড়া, আমি চিত্রদার কাছে কখনো পড়িনি, হ্যাঁ। আর এখানে অমিত বসে আছে, পরিময় বসে আছে, তারা সমস্ত তারাও তাদের নিজের ক্ষেত্রে খুবই নাম করা আরো আছে চিত্রদার ছাত্ররা, সবাই তার কাছে পিএইচডি করা, এটা আর ফ্রেন্ডস করে। আর আমি চিত্রদার কাছে, চিত্রদা একটা সময় আমাকে প্রাঞ্জলবাবুর কাছে কাজ করছিলাম, কাজ করতে করতে প্রাঞ্জলবাবু চলে গেলেন। তখন চিত্রদা যেভাবে এগিয়ে এসে অফার করলেন কাজটা শেষ করবার জন্য চিত্রদার কাছে, এবং অমিত তখন ডিপার্টমেন্টাল হেড, অমিত আর ফেইল অলসো। তো অমিত যে তৎপরতার সঙ্গে সেটা পিএইচডি কমিটি থেকে অনুমোদন বার করলো সেটা বলার নয়। কিন্তু যে কোনো কারণেই হোক আমার একটা প্রচন্ড বার্ন আউটের মধ্যে তখন যাচ্ছিলাম, আমি কাজটার সময় মতো জমা দিতে পারিনি। কিন্তু সেদিন আমি দিতে পারলাম না, তো কদিন পরে আমি চিত্রদার বাড়িতে গেলাম। আজকে চিত্রদার পরিবারে অনেকে আছে, চিত্রদার পরিবারে অনেকে আমার খুব পরিচিত। মৃদু সামরাজি আমার খুব প্রিয় মানুষ ছিলেন, চিত্রদার বৌদি। সেদিন অলকা পালিত আমার অসহায়তাটা দেখে আমাকে বুকে জড়িয়ে দিয়েছিলেন, সেটা এবং চিত্রদার নেভার গিভ আপ অন মি। একটা পেপার দিয়েছিলাম চলান্তি চৌধুরীর উপর আমার কাজ, ইন সার্চ অফ আ হিরো, সেই অনিতা ব্যানার্জি মেমোরিয়ালে দিয়েছিলাম। তারপরে আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান বলে আমি সেটাকে মনে করি। আমার পিএইচডি হয়নি, সেটা দুঃখ আছে কিনা জানি না অতটা। চিত্রদা পেপারটার পরে দাঁড়িয়ে বলেছিলেন আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম হার পিএইচডি। আমার সেই কথাটা অনেক ফেলিয়ার্সের মধ্যে চিত্রদারের কথাটা যুবতারা হয়ে রেখেছে। তারপরে যখন তার পিছনে আমি তো ভাবলাম সব শেষ হয়ে গেল, আর কর্পাসে ছিল সেই কথা, কর্পাসের কথা এখানে আর বলছি না। এক মাস পরে চিত্রদা বললেন দেখো শোকটা অনেক হয়েছে, এবার কাজে ফিরে এসো। আগামী মাসে আমাদের স্পোর্টস অ্যান্ড ন্যাশনালিজম নিয়ে সেমিনার হবে, তোমাকে কিন্তু গোবর কুটোর উপরে বলতে হবে, মানে স্ত্রীর গোবর কুটো। আমি চিত্রদা আমি কিছু জানি না বলে, না জানার পর তো অনেক হয়ে গেছে, এবার গোবর কুটোর উপরে বলতে হবে, তুমি রেডি হও, এক মাস সময় আছে। আমি বন্যে হয়ে কলকাতা ঘুরে 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 সমস্ত দর্শক যা পারলাম গোবর গোবর আখড়ায় গেলাম, সেখানে গিয়ে জোগাড় করলাম এবং কোনো রকমের কাঁপতে কাঁপতে ব্যাপারটা তৈরি করলাম। চিত্রদা নেমে এসে, চিত্রদা শ্রোতাদের প্রতি বসেছিলেন, নেমে এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। আর কিছু চিত্রদার সঙ্গে আমার বলার নেই। তারপরে আমি যখন একবার একটা বই নিয়ে চিত্রদার সঙ্গে গল্প হয়েছিল, আমি নাকি বইটা নিয়েছি
বইটা দিতে ফেরত দিতে ভুলে গেছি, আশাপূর্ণা দেবী। তারপরে আমি তো বললাম আপনি এই কথাটা বলতে পারলেন, চিত্রদা ছিলেন যে মানুষ আমাকে ছটার কথা বলে শুনিয়ে দেবেন, কিন্তু তাকে আমি সময় মতো দুটো কথা অন্তত ফেরত দিতে পারবো, সেরকম ছিল। তারপরে আমি খুব অসুস্থ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছি আইমারাই হাসপাতালে। হঠাৎ চিত্রদা দেখতে গেছিল আমার হাতে আশাপূর্ণা দেবী শ্রেষ্ঠ একটা বইটি নিয়ে এসেছে। এটা 2018 কথা। আরো অনেক কথা আছে, এত কথা তো বলা যাবে না। এবং আমি বলি যে চিত্রপতি পালের যে জীবনে সংসর্গে এসেছিলাম, তিনি আমার কাছে খুব বড় একজন অধ্যাপক ছিলেন নিশ্চয়ই, কিন্তু চিত্রতা ধীরে 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 কি became my elder brother। তো আজকে আমিও একটা খুব গভীর সুখের দিনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা হয়েছিল শেষ লাস্ট সেমিনার জীবনে, সেমিনার একটা পেপার দিলেন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজে, সম্ভবত গত বছর সেপ্টেম্বর মাসে। সেটাই চিত্রপতি পালের যে শোনা, চিত্রপতি পালের বক্তা, সেটাই ছিল শেষ পেপার। এবং আমি অত্যন্ত খুশি যে আমি সেই উপস্থিত থাকতে পেরেছিলাম। এবং চিত্রদার জন্য আমার হরাইজন যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়তে পাঠালো আফটার মাই রিটায়ারমেন্ট, সেটাও কিন্তু চিত্রদার জন্য ঘটেছে। আমি তো পেন্টিং হই, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের অনেক বিশ্ববিদ্যালয়ে চিত্রদারে পাঠিয়েছি এবং তার সূত্রে অনেক জ্ঞানীগুলির সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাদের সংস্পর্শে আমি চিত্রদার প্রতি আমার অন্তরের জানাচ্ছি, বাড়ির সবার সঙ্গে আমি একই শোক পাই। সবাই ভালো থাকবেন। যারা পিএইচডি করতে পারে, তারপর স্যার আমার রেজাল্ট দেখে বলেন পিএইচডি হবে। সেই থেকে একটা অদ্ভুত ব্যাপারে আমি স্যারের সঙ্গে জড়িয়ে যাই এবং শেষ দিন পর্যন্ত প্রথমে স্যার ভীষণ বকাবকি করতেন আমাকে, আমি মানে কিনে শুনতাম এমনভাবে বলতেন। তারপরে আস্তে আস্তে আমার উপরে অনেক চাপ দিয়ে দিয়ে আমাকে কেউ একটা মানুষ করার চেষ্টা করতে শুরু করলেন। আর আমাকে না খুব ছোটাতেন, মানে মোটা হলে ভাবতেন যে আমি ওদের হাঁটতে পারবো না, কেবল কেবল খালি বকে বকে না আমাকে বেহালা থেকে 3 বার অফিসে এসে তোমার এই কাজ বাকি, ওই কাজ বাকি, এরকম করবো 3 বার ধরে ছোটাতে। তো সেই ছোটা আমি তো কান্নাকাটি করছি। তারপরে মানে স্যারের নামে তখন নিমিদি সুতপা দিয়ে অপরাজিতা ওদের, ওরা না আমাকে একটু একটু করে ভয় মানে ভাঙালেন যে এইভাবে কম কিছু হবে না, না না স্যার অত রাগ করবে না, এইভাবে বলে বলে সেই স্যার কাছে এলেন। এবং তারপরে আস্তে আস্তে স্যার খুব ডিপেন্ড করতেন। পড়াশোনার ব্যাপারটা আমি স্যারের কাছে পড়িনি, তো আমি পড়াশোনার ব্যাপারটা বলবো না, কিন্তু ওই গানটা কার লেখা, এই গানটা কার সুর, এটা কে গিয়েছে, পিয়াল শাখার ফাঁকে ওঠে কার গান ফাট করে বলে দাও, এগুলো আমার সঙ্গে স্যারের ছিল। তারপরে কি খাবেন, হয়তো বাইরের কিছু খেতে ইচ্ছে করছে, ওইখানে আলুর দম পাওয়া যায়, ওটা আপনার স্যার বাড়িতে বানিয়ে দিচ্ছি, ওটা খাবেন। তো এইরকম একটা সম্পর্ক ছিল। তারপরে আমার লিখতে হবে, আমাকে মানে গান গাইতে হবে, সবকিছু সারাক্ষণ যেরকম সবাই তো জানে আপনারা আমার থেকে অনেক বেশি, কিন্তু আমি স্যারের কাছে অনেক অনেক কাছে ছিলাম আর কি। শেষকালে পারপাসটা একদম মানে স্যার খুব একটা ভালো করে আর করতে পারছেন না, মানে অনেক রকম অসুবিধে ওর শরীরের মধ্যে অনেক কিছু হলো, তখন খানিকটা আমার উপর নির্ভর করেছিলেন। আর ওই সবসময় মোটা বলতে, সবসময় বলতেন, সবই করতেন, কিন্তু তারই মধ্যে আমার মনে হয় যেন প্রথমে